الحمد لأهله والصلاة لأهلها. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে 1448 হিজরি সনে মুহররম মাসের 3য় তারিখে জুমাবারে জুমার সালাত আদায়ের জন্য এলাকার শত শত মানুষ থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ ঘরে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে আগে আগে আসার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা তাওবার একটি আয়াত পড়েছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলার কাছে গণনার মাস 12টি। যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন, লিখে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস বিশেষভাবে সম্মানিত। যে 4টি মাস বিশেষভাবে সম্মানিত, জিলকআদ, জিলহজ, মুহররম। আজকে মুহররম মাসের 3 তারিখ, 1448 হিজরির প্রথম মাসের 3 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন যে মাস সম্মানিত করেছেন, এই সম্মানিত মাসগুলো জিলকআদ, জিলহজ, মুহররম এবং রজব। একটার পর একটা এরকম 3টা মাস, আর কয়েক মাস পরে যায়া রজব মাস। যেহেতু বছরের প্রথম মাস, বছরের প্রথম মাস অন্যান্য ভাষায় যে মাসগুলো আছে বছরের প্রথম, আমাদের দেশে এবং অন্যান্য দেশে তারা বছর শুরু করে আনন্দ উৎসবের মাধ্যমে। যারা মুমিন, যারা ঈমানদার, তারা বছর শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব দিয়ে, যে আল্লাহ তাআলা আমাকে নতুন একটা বছর দিয়েছেন, নতুন একটা বছরে শুরু করার তৌফিক দিয়েছেন, নতুন একটা মাস, নতুন একটা দিন, নতুন একটা রাত, নতুন একটা সপ্তাহ। এগুলো কি পুরান না নতুন? কি বলেন? আমার জীবনে, আপনার জীবনে এটা নতুন একটা বছর শুরু হয়েছে, নতুন একটা দিন শুরু হয়ে শেষ হয়ে গিয়েছে, নতুন সপ্তাহ শুরু হয়েছে, নতুন মাস শুরু হয়েছে। এজন্য তারা আল্লাহর নবীর একটা হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমরা নিজেদের হিসাব নাও। হাসিবু আনফুসাকুম, তোমরা নিজেদের হিসাব নাও। ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার পূর্বে। যারা মুমিন তারা নতুন বছর শুরু করে, তারা চিন্তা করে গত বছর আমি যেমন নামাজ ছিলাম, এবছর আমি কি তেমন নামাজ শুরু করতে পারবো নাকি পারবো না। গত বছর যেমন আমি কোরআনের সাথে সম্পর্ক রেখেছি, কোরআন পড়েছি, এবছর আমি কি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারবো, কোরআন তিলাওয়াত করতে পারবো। গত বছর আমি যেমন মা বাবার হক আদায় করেছি, এবছর আমি কি মা বাবার হক আদায় করতে পারবো। এইভাবে হিসাব করে এবং চিন্তা করে, আল্লাহ যদি আমাকে এই বছর হায়াত দান করে, তাহলে আমি আরো বেশি বেশি নামাজ পড়ব, বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখবো, কোরআন তিলাওয়াত করব, বেশি বেশি মা বাবার হক আদায় করব, মা বাবার খেদমত করব। এইভাবে তারা
এক একটা বিষয় নিয়ে চিন্তা করতে থাকে, আর নতুন বছর অতিক্রম করতে থাকে। মুহতারাম হাজিরিন, আমরা যেহেতু নতুন বছরে পদার্পণ করেছি, এই মাসটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। নবীজি বলেন, রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা। যেহেতু এই মাসটা আল্লাহ তাআলার বিশেষ সম্মানিত মাসের একটি মাস, আবার এই মাসে বিশেষ একটা ঘটনা হাদিসের মধ্যে এসেছে। পরবর্তীতে 61 হিজরি সনে 60 হিজরি সনে একটা ঘটনা ঘটেছে, আমরা অনেকেই শুনেছি এবং জানি যে কারবালার ময়দানে একটা ঘটনা ঘটেছিল। আপনারা শুনছেন না? এটা কিন্তু পরে, এটা কখন? এটা পরে। আর আল্লাহর নবী যখন হাদিস বলেছেন তখন কি ঘটনা ঘটছে? ঘটে নাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় যে কথাগুলো বলে গিয়েছেন, সেই কথাগুলো হচ্ছে যে মুহররম মাসের যে রোজা, এটা শ্রেষ্ঠ রোজা, রমজান মাসের পরে শ্রেষ্ঠ রোজা। আল্লাহর নবী এটাও বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। কত তারিখ? 10 তারিখ। আল্লাহর নবী বলেন যে মুহররম মাসের 10 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর নবী দুনিয়ায় থাকা অবস্থায় বলে গেছেন। আর এর পরবর্তী 60 বছর পরে একটা ঘটনা ঘটেছে। নবীজির দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাইয়া দিয়েছেন, রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। আর এই মুহররম মাসের মধ্যে 10 তারিখের রোজার ব্যাপারে আল্লাহর নবী বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী, যেই ব্যক্তি মুহররম মাসের 10 তারিখের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। তবে 10, 11 অথবা 9, 10 দুইটা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 9, 10 অথবা 10, 11। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখেন ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তখন ইহুদিরা উত্তর দিল, আমাদের বনি ইসরাইলদের নবী হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম এবং
ফিরাউন, যে নিজেকে রব দাবি করেছিল, খোদা দাবি করেছিল, ওই ফিরাউন বনি ইসরাইল এবং মূসা আলাইহিস ওয়াসাল্লামকে তার দলবল সহ ধাওয়া করেছিল। তখন মূসা আলাইহিস ওয়াসাল্লাম এবং বনি ইসরাইল আল্লাহ তাআলার আদেশে নীল নদের দিকে রওনা দিলেন। সামনের দিকে নদী আর পিছনের দিকে ফিরাউন এবং তার দলবল, হাতে লাঠি সোঁটা রয়েছে। বনি ইসরায়েলরা বলতেছিল, ইন্না লামুদরাকুন, তারা আমাদেরকে ধরে ফেলবে। হযরত মূসা আলাইহিস ওয়াসাল্লাম তখন বলেছিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো নয়, তারা আমাদেরকে ধরতে পারবে না, নিশ্চয় আমার সঙ্গে আল্লাহ আছেন, তিনি অচিরেই আমাদের জন্য রাস্তা বের করে দিবেন। হযরত মূসা আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশে নীল নদের লাঠি দিয়ে একটা বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নদীর ভিতর দিয়ে রাস্তা তৈরি করে দিলেন। ওই রাস্তা দিয়ে হযরত মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলরা সুন্দরভাবে নিরাপদে নদী পার হয়ে গেলেন। আর ফিরাউন এবং তার দলবল সহ যখন ওই রাস্তা দিয়ে নদীর মাঝে গেল, যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুই পাশের পানি চাপ দিয়ে ফিরাউন এবং তার দলবল সহ যারা ছিল তাদেরকে এই নদীর মধ্যেই ধ্বংস করে দিলেন। এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ মুহররম মাসের 10 তারিখে আমরা রোজা রাখি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা ফামিনকুম, আমরা তোমাদের থেকে হযরত মূসা আলাইহিস ওয়াসাল্লামের বেশি অনুসরণযোগ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবা, আর ইহুদিরা একটা রোজা রাখে, ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা দুইটা রোজা রাখবা ইহুদিদের সাথে, যাতে তোমাদের রোজা মিলে না যায়। তোমরা 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখে রোজা রাখবা। বুঝতে পেরেছে? তাহলে এই মাসের দাম আছে না নাই? এই মুহররম মাসের 10 তারিখে পরবর্তী সময়ে 60 হিজরি সনে নবীজির দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যান। সেখানে যাওয়ার পরে ইয়াজিদ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাতিবে ওহী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী নাজিল করতেন, এই ওহী লেখকের একজন লেখক ছিলেন ইয়াজিদের বাবা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ তার আদেশে কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন আহলে বায়াতের নারী পুরুষ শিশুকে কারবালা প্রান্তরে তারা আটকায় ফেলে। সেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, সবকিছু তারা বন্ধ করে দিয়েছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করেছেন, আমাদের জীবন যেতে পারে,
তবুও অসত্যের কাছে আমরা কখনো মাথা নত করব না। তারা অল্প কয়েকজন মানুষ, মাত্র 17 জন মানুষ, তারা অসত্যের কাছে, মিথ্যার কাছে, কাফের মুশরিকদের কাছে মাথা নত করে নাই। তারা সেখানেই তাদেরকে তারা শহীদ করে দিয়েছে। পরবর্তী সময়ের ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশে এবং বিভিন্ন দেশে দেখা যায় কারবালার মতো নিজেরা হাতে লাল পতাকা নিয়ে, এরপরে লাঠি নিয়ে, ছুরি নিয়ে এলাকায় এলাকায় ঘোরে এবং ওই দিনে নিজেদের শরীর থেকে রক্ত বের করে, নিজেদের জামা ছেড়ে মাতম করে, কান্নাকাটি করে, কত কিছুই না করে। এগুলো ইসলাম সাপোর্ট করে না, এগুলো ইসলাম সমর্থন করে না। যারা প্রকৃত মুমিন ইমানদার তারা কখনোই নিজেদের শরীর থেকে নিজেরা রক্ত বের করতে পারে না। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। এক যুদ্ধে এক সাহাবী, নামটা আমার মনে আসতেছে না, যে সে আহত হয়েছে, তার এত কষ্ট হচ্ছে, জীবনটাও বের হচ্ছে না। সে নিজে পরবর্তীতে নিজের জীবনটা নিজে বের করেছে। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জাহান্নামী। সে ব্যক্তি কি? যে নিজের জীবন নিজে বের করে, অর্থাৎ যারা আত্মহত্যা করে তারা হবে জাহান্নামী। যুদ্ধে গিয়েছে, আহত হয়েছে, জীবন বাঁচতেছে না, সহ্য করতে পারতেছে না, ওই সময় নিজের জীবনটা নিজে বের করেছে, তাও আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি জাহান্নামী হবে। অনেক মানুষ আছে যারা কষ্টের কারণে, ডিপ্রেশনের কারণে, পারিবারিক, সামাজিক অনেক কারণে তারা আত্মহত্যা করে। এটা একটা মহাপাপ, একটা বড় গুনাহ। এটা যারা করবে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে, কেউ যদি বিষ পান করে, সে মরার পরে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বিষ পান করতেই থাকবে। কেউ যদি গলায় রশি নেয়, সে কিয়ামত পর্যন্ত গলায় রশি নিতেই থাকবে, তার শাস্তি এটাই, ওখান থেকেই শুরু হয়ে যাবে। আরো অন্যান্য ভাবে আছে, আমরা এগুলো করব না, পারবো তো ইনশাআল্লাহ। এগুলো করা হারাম, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম। বুঝতে পেরেছেন? তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই মুহররম মাসে তারা রোজা রেখেছেন। তারা কিন্তু বর্তমান জামানায় সকল মুসলমান না, বিশেষ করে যারা শিয়া তারা এই কাজটা বেশি করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তাদেরকে বেশি ভক্তি করে। আর আমরা সর্বপ্রথম আল্লাহর নবী, এরপরে সাহাবায়ে কেরাম, সব সাহাবায়ে কেরামদেরকে আমরা সম্মান করি। যারা শিয়া তারা নবীর থেকেও বেশি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শ্রদ্ধা করে, সম্মান করে, সিজদা করে, কত কিছুই না করে। আমরা আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেছেন নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা দয়াময় এবং ক্ষমাশীল। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালাফে সালিহিন, পীর মাশায়েখ, যারা আল্লাহর নবীর থেকে যেটা গ্রহণ করেছেন, যেটা করেছেন,
আমরাও সেটা করব, পারবো তো ইনশাআল্লাহ। আর আল্লাহর নবীর থেকে যারা গ্রহণ করে নাই, নিজেরা পরবর্তী সময়ে বানিয়ে সেটাকে ইবাদত মনে করে, যেমন শিয়ারা মুহররম মাসের 10 তারিখে এবং এই মাস থেকেই শুরু করে দিয়েছে, আমরা এটা থেকে বিরত থাকবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, বছরের শুরু 1448 হিজরির প্রথম মাসের আজকে 3 তারিখ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, তার আগের এবং পরের জিন্দেগির সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরেও তিনি প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেন। আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হযরত আদম আলাইহিস সালাম, নাম শুনছেন না? তিনি কে? আমাদের আদি পিতা, আমাদের আদি পিতা। তিনি জান্নাতের মধ্যে একটা ভুল করেছিলেন, সেটা আপনারা সকলে জানেন। আল্লাহ তাআলার কাছে তিনি তওবা করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়েছেন। আমরাও নামাজের মধ্যে নামাজ শেষ করে বলি, রব্বানা যালামনা আনফুসানা। আমরা এই দোয়াটা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা নিজেদের উপর জুলুম করি কি করি না? কি বলেন? আল্লাহর আদেশ যদি না মানি, নিজেদের উপর জুলুম করে বসেছি। আমরা নিজেরা মনে করি যে কারো উপর একটা আঘাত করা অথবা কাউকে কোনো কিছু বলা অথবা কোনো কিছু নিয়ে যাওয়া, এটা জুলুম, এটাও জুলুম। আর এটা হলো সবচেয়ে বড় জুলুম, যে আল্লাহর আদেশ পালন না করা। আর আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন সেটা বর্জন না করাও এটা জুলুম। আমাদের জানতে অজান্তে কত জুলুম হয়ে যাচ্ছে, আমরা নিজেরা কখনো হিসাব করি না, ভাবি না। এজন্য আমরা যখনই নামাজ পড়ি অথবা যখনই সুযোগ পাই, তওবা ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ, এতটুকু তো পারবো আমরা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমরা করব, পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, বছরের শুরুর মাস, আরবি নববর্ষের শুরুর মাস মুহররম। এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা ঘটিয়েছেন। বিশেষ করে মুহররম মাসের 10 তারিখে কিতাবের মধ্যে এসেছে, বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে এই মাসে, এই মুহররম মাসের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন? নূহ আলাইহিস সালাম, তার কওম হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের কথা মানে নাই। নূহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছে, তোমরা ঈমান আনো, কিন্তু তারা ঈমান আনে নাই, তারা শয়তানের কথা শুনেছে। এমনকি তার একটা ছেলে কিনান, নাম ছিল কি? কিনান, সেও তার কথা শোনে নাই। আপনারা বলতে পারেন যে নবীর ছেলে তার কথা শোনে নাই, অর্থাৎ ঈমান আনে নাই। হতে পারে না? হিদায়াত কার হাতে?
আল্লাহর হাতে। আমাদের নবীকেও আল্লাহ বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হিদায়াত দিতে পারবেন না। এই হিদায়াত দেওয়া, সৎ পথে পরিচালনা করা শুধুমাত্র আল্লাহর কাজ, নবীও পারেন। তো হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর আল্লাহর দাওয়াত দিয়েছেন, কওম কথা শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, একটা নৌকা ব্যবস্থা করো, একটা জাহাজ, কিস্তি ব্যবস্থা করছে। যত ধরনের প্রাণী আছে সব প্রাণী থেকে এক এক জোড়া করে ওই জাহাজে উঠাইছে। ওঠানোর পরে কিনার আসতে যায়, তাকে উঠানো হয় নাই। নিজের ছেলে ইসলাম গ্রহণ করে নাই, ঈমান আনে নাই, তাকেও কিন্তু সে জাহাজে উঠাইছে, উঠায় নাই। মুহতারাম হাজিরিন, পরবর্তী সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান এনেছিল ওই ঈমানদারদের ছাড়া এবং যত ধরনের প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর এক এক জোড়া ওই জাহাজে উঠেছে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন মহাপ্লাবন দিয়েছে। মহাপ্লাবনে সব ধ্বংস হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি বলতে চেয়েছি যে আমরা যদি তওবা ইস্তেগফার না করি তাহলে ক্ষতি কাদের? আমাদের না? আর আমরা যদি সর্ব অবস্থায় তওবা ইস্তেগফার করি, আল্লাহর আদেশ পালন করি, আমরা যদি মারাও যাই তাহলে চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী আমাদের ঘর কোথায়? জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবে। আর আমরা যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর আদেশ পালন না করি, তওবা ইস্তেগফার না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে চিরস্থায়ী যে জীবন, সেই জীবনে আমাদেরকে জাহান্নামের শাস্তি দিবে। দুনিয়ার সামান্য একটু গরম আমরা সহ্য করতে পারি না, আগুনের তাপ হাতে লাগলে হাত পুড়ে যায়, কিন্তু আখিরাতে সূর্যটা থাকবে মাথার কাছে, মানুষ ঘেমে গলা পর্যন্ত হয়ে যাবে, নাক পর্যন্ত হয়ে যাবে পানি। জাহান্নামের আগুনের থেকে হাজার হাজার গুণ বেশি গরম হবে, রং চেঞ্জ হয়ে যাবে, কালো হবে আগুন। তো ওইটা আমরা কেমনে সহ্য করব? দুনিয়ার মধ্যে একটু কষ্ট হলেও আমরা আল্লাহর আদেশ, নবীর আদেশ, নবীর তরিকা মতে আমরা জীবন যাপন করব, তাহলে আখিরাতে আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী জান্নাত, সুখ, শান্তি দান করবেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।